সময়ের সাথে সাথে আমাদের ফ্রি ফায়ার দেখা অনেক লেজেন্ডকে হারিয়ে ফেলেছি। ফ্রি ফায়ারের শুরুর দিকে অনেক ছোট বড় ইউটিউবার থাকলো, বর্তমান সময়ে অনেক বড় বড় ইউটিউবারই গেম খেলা ছেড়ে দিচ্ছে। ওই ইউটিউবার আমাদের ফ্রি ফায়ারটাকে তৈরি করে গিয়েছে। এমন কিছু ইউটিউবার যারা আমাদের এই ফ্রি ফায়ারটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু সময়ের সাথে সাথে তারাও হারিয়ে যায়। আমাদের মধ্যে থেকে অনেক ছোট বড় ফ্রি ফায়ার লেজেন্ডই গেম খেলা ছেড়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব 5 জন ফ্রি ফায়ার লেজেন্ড যারা গেম খেলা ছেড়ে দিয়েছে। আমাদের ফ্রি ফায়ার তারা আর কখনোই ফিরে আসবে না। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 5। নাম্বার 5 এ যে ফ্রি ফায়ার লেজেন্ড আছে চ্যানেলের নাম হচ্ছে কলোনেল। এই প্লেয়ারটি আমাদের ফ্রি ফায়ার একজন বাইরের সার্ভার ইউটিউবার ছিল। এই সেই প্লেয়ার যে কিনা সর্বপ্রথম গানের সাথে তাল মিলে ফ্রি ফায়ারে গেম প্লে অ্যাড করেছিল। এই ইউটিউবার থেকে দেখে অনেক বড় বড় ফ্রি ফায়ার ইউটিউবার আছে, ফ্রি ফায়ার এডিট নিয়ে ভাবতে থাকে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এটা, এই ইউটিউবারটি আমাদের মাঝে আর কখনোই ফিরে আসবে না। চ্যানেলটি কোনো একটা কারণে ডিলিট হয়ে যায়। এরপর কলোনেল আর ফ্রি ফায়ারে ব্যাক আসেনি। কেমন ছিল তার সেই লেজেন্ডারি কন্টেন্ট গুলো দেখানো ছোট্ট একটা ক্লিপে। এই ইউটিউবের পরে এরকম লেজেন্ডারি গেম প্লে আর কখনো আমরা দেখতে পাই। এই ভিডিওটা সে যখন আপলোড করেছিল, পুরো ফ্রি ফায়ার কমিউনিটি তার গেম প্লে দেখে অবাক হয়ে গেছে। এই লেজেন্ড আমাদের ফ্রি ফায়ার হয়তো আর কখনোই ফিরে আসবে না। নাম্বার 4 যে ইউটিউবারটা আছে তার নাম হচ্ছে নাইম আলম। নাইম আলমকে কম বেশি সবাই চিনে। বাংলাদেশীদের জন্য নাইম আলম একটা ইমোশন। আনফরচুনেটলি নাইম আলম আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছে। সবথেকে দুঃখের বিষয় হইতেছে এটা, বর্তমানে সে তার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও রাখেনি। নাইম আলম সম্পূর্ণ ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দেয় এবং তার চ্যানেলে যত ভিডিও ছিল সবগুলো ভিডিও সে ডিলিট করে ফেলে। এই ভিডিওটি অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। একজন বিদেশি ইউটিউবার তার চ্যানেলের উপর রিঅ্যাকশন দিয়েছিল। এটি তার একমাত্র গেম প্লে যেটি ইউটিউবের মধ্যে রয়েছে বর্তমানে। নাইম আলম কেন ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে আমরা এখনো কেউ জানি না। সেটা জানা যে পার্সোনাল লাইফে বিজয়ের কারণে সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে এবং সে কমিউনিটি পোস্টের মাধ্যমে এটা জানায় যে সে আর কখনোই আমাদের ফ্রি ফায়ারে ফিরবে না। ফ্রি ফায়ার একজন বাংলাদেশি লেজেন্ডকে হারিয়ে ফেলেছে। শুধু বাংলাদেশি না, বিশ্বের অনেক বড় বড় ইউটিউবারকে নাইম আলমকে চিনতো। এই নাইম আলম হয়তো ফ্রি ফায়ার কখনোই ফিরবে না তার লেজেন্ডারি গেম প্লে নিয়ে। Headshot as well. Good. Good, bro. Okay, you have glue wall, you can go. Nice, 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 nice. Nice. Hello, bro. Amazing. His aim is good. His aim is, see, MP40 directly to the head. Aim is good. The aim is very good. Tack. One shot, 203. Nice, bro. Tack. 203. রুক এফএস। তার আগে ছোট্ট একটা অ্যাড রয়েছে। Online bang, let's hit the six. Play the cards and spin the slots. Walking casino, one expect. এই যে বন্ধুরা, আপনারা তো OneXBet-এর নাম জানেন। OneXBet বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে। আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারবে। তাই OneXBet জানে এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আর আপনার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে, উপার্জন করা বাম হাতের খেলা। এছাড়া এখানে ক্যাসিনো থেকে শুরু করে অনেকগুলো গেমই রয়েছে। আপনার বিজয়ী টাকা আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর দেরি না করে আমার প্রোমো কোড CP10 ব্যবহার করুন এবং পেয়ে যান 200% ডিপোজিট বোনাস এবং আপনি PLS BPL এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। ডাউনলোড লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। নাম্বার 3 রুক এফএফ। Nick, you're stupid. রুক এফএফ, যার গেমপ্লেতে একবার ঢুকলে তার ভিডিও না দেখে বের হওয়া যায় না। সে হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের ইতিহাসের একমাত্র রুক এফএফ। 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব করেছে শুধু ফ্রি ফায়ার ভিডিওর দ্বারা। 10 মিলিয়ন সাবস্ক্রাইব করতে সে একবারও তার ইউটিউব চ্যানেলে ভয়েস ব্যবহার করেনি। একমাত্র ইউটিউবার যে কিনা শুধু গেমপ্লের দ্বারা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে। যার গেমপ্লেতে রয়েছে এডিটিং এবং রয়েছে হ্যাকার লেভেলের গেমপ্লে এবং মিউজিকের সাথে এডিটিং স্কিল। ফ্রি ফায়ার ইতিহাসে রুক এফএফ এমন একজন প্লেয়ার, আমাদের ফ্রি ফায়ারটা এত বড় হওয়ার পিছনে তার অনেক বড় হাত রয়েছে। ইতিহাসের সেরা একজন ইউটিউবার রুক এফএফ। রুক এফএফ চ্যানেলে সর্বশেষ এক বছরে মাত্র 10 থেকে 12টা ভিডিও আপলোড করেছে। এক কথা বলা যায় ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। একটা সময় ছিল রুক এফএফ একদিন পরে পরে ভিডিও আপলোড করত। এখন বর্তমানে পুরো বছরে 10টা ভিডিও আপলোড করে। আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে অন্যতম লেজেন্ডারি একজন যে কিনা আকাশে থেকে যে কোনো একটা স্কোরকে মেরে ফেলতে পারতো।
তোমরা কি মিস করো ফ্রি ফায়ার এই রুক এফএফ এর লেজেন্ডারি গেম প্লে গুলোকে? ফ্রি ফায়ার যারা উল প্লেয়ার আছে তারা কখনোই রুক এফএফ কে বলতে পারবে না। গেম প্লে দেখে অনেকে আমরা তাকে হ্যাকার মনে করতাম। প্রকৃতপক্ষে ফ্রি ফায়ার ইতিহাসে একজন লেজেন্ডারি ইউটিউবার। নাম্বার 2 বিএনএল, আমাদের ফ্রি ফায়ারের সেরা ইউটিউবারদের মধ্যে একজন। বিএনএল এর অ্যাংরি মোমেন্ট, লেজেন্ডারি 1 ভার্সেস 4 গেম প্লে গুলো কি তোমরা ভুলে গিয়েছো? ভুলে যাওয়ারই কথা। সময় এবং পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, ইভেন অনেক কিছু ভুলেও যায়। কেননা কতজনই বা মনে রাখতে পারে সব সময়ের জন্য? একদিন কিন্তু সবাইকে ভুলে যেতে হবে। ফ্রি ফায়ারকে যারা সত্যিকারেরই ভালোবাসে কখনোই বিএনএল এর মতো প্লেয়ারকে ভুলতে পারবে না। বিএনএল আমাদের ফ্রি ফায়ার খেলা দিন দিন ছেড়ে দিচ্ছে। বিএনএল পুরো এক বছরে 7টা কি 8টা ভিডিও আপলোড করেছে। ইউটিউবার কিনা ফ্রি ফায়ারে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতো, আর এখন মাসের মধ্যে একটা ভিডিও আপলোড করে না। আমরা ফ্রি ফায়ার ইতিহাস থেকে বিএনএল কে হারিয়ে ফেললাম। এই হচ্ছে তার ছোট্ট একটা গেম প্লে। Quadra kill. Wipeout. নাম্বার 1 অমর অন ফায়ার। বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, কিন্তু অমর অন ফায়ারের মতো ফানি কন্টেন্ট আর একটা ফ্রি ফায়ারে আসবে না। বর্তমানে তার এন্টারটেইনমেন্ট কন্টেন্ট গুলো আমরা অনেকই মিস করি। অমর অন ফায়ারও ফ্রি ফায়ার ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। কোন একটা কারণে তাদের টিমের সাথে ঝগড়া হয়ে পরবর্তীতে অমর অন ফায়ার ভিডিও বানানো বন্ধ করে দেয়। তো এই ভিডিওগুলো কি তোমরা ইউটিউবে খুঁজে পাবে না। তো কেমন ছিল অমর অন ফায়ারের সেই ভিডিওগুলো? তুমি কি একটা জিনিস জানো? না ভাই কি? আমি কখনো কারো মন নিয়ে খেলি না। মন নিয়ে খেলা মহাপাপ, আর মন নিয়ে যারা খেলে তা করেও আমি দেখতে পারি না। আর এর লেগে আমি M18 বা MP40 নিয়ে খেলি। দেখ মিয়া, আমি জানতাম যে আপনি প্রত্যেকটা কথার পিছনে কোনো একটা আকাম বাজাইবেন। আর এগুলো বাদ দেন, গেম ব্যান্ড হওয়ার পর থেকে তো আমি নেটের লিগে ভালো মতো গেমই খেলতে পারতাছি না। নেট সবসময় 500 রুপে পিং দেয়, এর লেগে আমি গ্র্যান্ড মাস্টার পুশও দিতে পারতাছি না। এটার একটা সলিউশন দেন আপনি। আরে এই ব্যাপার, এইটা তো কোনো প্রবলেমই না। তোমাকে লেগেই তো আমি বানাইছি বাংলাদেশের সবচেয়ে ভালো আর কার্যকারী VPN, লেরের VPN। এই মিয়া, কি এর আবার লেরের VPN? আরে এইটা VPN এর নাম, লেরের VPN। এই VPN দিয়ে খেললে কোনো সময় 50 এর উপরে পিংই উঠবো না। আচ্ছা ভাই, তাহলে এই VPN আমি কোনে পামু? আরে এই VPN তো তুমি খুবই সহজে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাইবা না। তাহলে পামু কোনে? বড় বড় ওয়েবসাইটে পাইবা, যেমন ধরো brothers.com, nordyamerica.com। আমার অনেক পছন্দের প্লেয়াররাও এই VPN লাগিয়ে খেলে। ভাই, আপনার পছন্দের প্লেয়ার গুলার নাম কি জনি সিং স্যার মিয়া খলিফা নাকি? না মানে ওই ওয়েবসাইটে তো আমিও প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটু দেখি, তাই কইলাম আর কি। আচ্ছা গেলে বাদ দাও, তুমি VPN নামাইছো? হ ভাই, ডাউনলোড হয়ে গেছে গা, দাঁড়ান কানেক্ট করে নেই। হ্যাঁ ভাই, কানেক্ট হয়ে গেছে গা, কিন্তু ভাই পিং ভালো দিব তো? একেবারে ভাই 100 তুমি একবার এই VPN দিয়ে খেললে সারা জীবন আমার নামে সুনাম করতে থাকবা। তাহলে ভাই র্যাঙ্ক ম্যাচ লাগান, গ্র্যান্ড মাস্টারটা পুশ দিয়া লাই। দাঁড়াও 1 মিনিট, এই যে র্যাঙ্ক লও, এইবার স্টার্ট লাগাই। ভাই VPN মনে হয় আসলে অনেক কাম করে ভাই, প্লেন আগের থেকে অনেক জোরে জোরে চলতেছে। আরে আমি তো আগেই কইলাম এই VPN 50 এর উপর পিংই দেয় না। বাংলাদেশের সব ফ্রি ফায়ার প্লেয়ারকেও এই লেরের VPN ইউজ করা উচিত। আচ্ছা ভাই, VPN যেহেতু কানেক্ট করছি, নেট যেহেতু ভালো দিতেই আছে, তাহলে ভাই পিকে নামান, মোটামুটি একটা এনিমি মাইরা আলাই, আর তারপরে ম্যাচটা বুইয়া হইলে 60 প্লাস দিলেই আমি গ্র্যান্ড মাস্টারে যাবো। 60 প্লাস দিলে গ্র্যান্ড মাস্টারে দেবে কা? কেন তুমি কোনে আছো? এই মনে হয় ব্রোঞ্জ 1-এ। শালার গরিবের গ্র্যান্ড মাস্টার পুষার জীবনে তো মনে হয় হিরোই কেউ যায় না। ভাই ভাই, ওই যে দেন এনিমি, ওগো লগে নামান, ওগো আজকে মাইরে ফেরা ফেরা করে নাম। আরে এই VPN এর উপরে VPN হয় না, 50 এর উপরে যদি নেট উঠে তুই আমার জুতা দিয়ে ধরে মারি। ভাই এটা কি হলো? মাটির তলে গেলাম কাকা, আর ভাই আমার নেট 99 হয়ে গেছে। দূর কি কস, এটা তো গেম গ্লিচ, আমার তো নেট ঠিক। মিয়া, আপনার নানির হেইটার VPN দিছেন মিয়া, আমার তো 500-600 পিং দিত, আর এবার তো 99 হয়ে গেছে গা। আরে ঠিক হয়ে যাবে, একটু কিছু নেবে ঠিক হয়ে যাবে। এইটা এখন 99 ছাড়বো বলে এই তো সাইডে দিতে প্রায় চলে পাগল। আমরা তো মরি নাই, আমরা 99 নিচে 99 ছেড়ে দিলে আমরা ঠিকই খেলা পারবো আবার। এই VPNটা ভালো, এই VPN এ নেট গেলে প্লেয়ার মরে না। এই টাকা আমি মরি নাই, দেখো কত সুন্দর বাইসা ছিলাম আর মন মরে গেছি গা। আবি তুমি তো মনে হয় বাইসা না, তুমি মরে গেছো গা। আচ্ছা সমস্যা নেই, বেশি মাইনাস হয় নাই আর কি, 13 মাইনাস দিচ্ছে। ইস, আজকে আমার লেগে আবিরের মাইনাস হয়ে গেল কা, এই কামটা কি ঠিক হইলো? কিন্তু সমস্যা নাই, আমার আবির অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, কোনো সময় আবির আমার লগে কোনো বেয়াদবি করে না। এই দেখেন আবির এড দিচ্ছে।
দৈত মিয়া ফাউল আপনার নানিরে খালি ঘর আপনার ওই বিপিএর এর চক্করে পড়ে আমার র্যাঙ্কে 70 মাইনাস গেল গা। তোমরা কারা কারা মিস করো অমরন ফায়ারের এই ফানি ভিডিওগুলো? আমি নিজে অমরন ফায়ারের ভিডিওগুলো মিস করি। ফ্রি ফায়ারে অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর আসবে, অমর ভাইয়ের মতো এন্টারটেইনমেন্ট আর কোন ইউটিউবারই করতে পারবে না। এই ছিল আমাদের ফ্রি ফায়ারে 5 জন লেজেন্ড, যারা বর্তমানে কেউ আর ফ্রি ফায়ার খেলে না, যারা কিনা বর্তমানে ফ্রি ফায়ারের জন্য ইতিহাস হয়ে গেছে।